মশলা রেডি করে নেবো। সেটা এখানে আছে জিরে, ধনে, আচ্ছা কসৌরি মেথি। এই দেখো, বলেছিলাম না দেখলেই বসতে যাবে, ব্যাস অমনি উঠে বসে পড়েছে। কেমন লাগছে? ভালো লাগছে? কিন্তু এটা তো বনুকে দেবো। হয়েছে, সমান হয়েছে, এবারে জোড়ো, এই দিক থেকে জোড়ো। এই নাও থার্মোমিটার ধরো। এগুলো কি হচ্ছে? চেক করো। এটা হসপিটাল। ওইটা হসপিটাল। এটা খবর নিজে করেছে। ফার্স্ট পেশেন্ট ক্যাট, সেকেন্ড পেশেন্ট ভীম, তৃতীয় টম, মানে তুই বলে দিয়েছে ওগুলো লিখেছিস? ফোর্থ স্পাইডারম্যান। ক্যাট স্পেলিংটা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মামা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো স্যাটারডে, এখন ঘড়িতে বেজে গেছে 10:30। আর এখন চলছে মেয়ের টিফিনে আজকাল খাবে রুটি আর হচ্ছে গাজর ভাজা। তো গাজর ভাজাটা হয়ে গেছে, এবার হচ্ছে রুটিটা বানাচ্ছি আর কি। মেয়ের সাথে সাথে আমিও খেয়ে নেবো একটা রুটি। প্রথমে বলেছিল কালকে ব্রেড খাবে, তা আমি ভাবলাম যে ব্রেড কেন দেবো বেকার, এবার রুটিতে রাজি করেছি আজকে সকালবেলা, রুটি আর এই গাজর ভাজাতে। বলছিল ব্রেড আর জ্যাম খাবে বলছিল কালকে। আমি না তো চলে এসছি ওপরে ব্রেকফাস্ট নিয়ে। ইধার এসো? আমি কোথায় বলেন বলে আমাকে বলছে তুমি হিন্দি কথা শিখে গেছো। আমি ইধার এসো কোথায় বললাম? আমি বললাম এখানে এসো। না আমি বলিনি, তুই এদিকটা আয়, আমি তো দেখতে পাচ্ছি না তোমাকে, বন্ধুরা দেখতে পাচ্ছে না। গুড মর্নিং বলনি, সেই ফান উইথ মাম্মাম বলনি, বলো আমার চ্যানেল ফান উইথ মাম্মাম। তুমি তো বললেই না আমাদের চ্যানেলের নাম কি? ফান উইথ মাম্মাম। ভালো লাগছে? মামা এখন পাজল করবে। মামা পাজলটা দেখিয়ে দাও তো একটু বন্ধুদের করে। গুড গার্ল। মামাম টিভি দেখতে যাচ্ছিল, তাই তো? আমি বলেছি আমি পাজল পারি না, আমাকে শিখিয়ে দাও, বলে মামাম চলে এসছে। তাই তো মামা? খাচ্ছ মুখ দেখি। বেগুন ভাজাটায় কি নুন দিয়েছে, বাপরে বাপ। আরে মা নুন দিয়েছে কাকিমা রান্নায়, পোড়া করেছে হয়তো, ভাতের সাথে ঠিক বা রুটির সাথে প্রচন্ড বেশি লাগছে। তাড়াতাড়ি খাও, রান্না বাকি আছে। আজকে রান্না করবো, পনির রান্না করবো রাতের। পনিরটা আমি কাকিমাকে বললাম আমি রান্না করে নেবো, একটু অন্যভাবে পনিরটা বানাবো। একটা মানে রেসিপি দেখেছি আর কি ফেসবুকে, বেশ ভালো লাগলো দেখে, তা ভাবলাম বানানো যাক, সবসময় একই রকম বানাই। তাড়াতাড়ি খেতে হবে, বড় হতে হবে। মামামের পনিরের তরকারি হবে। পনির, হ্যাঁ কালকের এই ক্লেগুলো কিনেছে স্কুলে। মানডেতে কয়েকটা পেপার আর কি, চার্ট পেপার আর কাঠিস পেপার নিয়ে যেতে বলেছে, তো সেটা কিনতে গিয়েছিলাম। আর একটা ওর ড্রয়িং এর পেন্সিল, 10 টাকা খরচ, যেটা কিনতে গেছি, গিয়ে 70 টাকা খরচ হয়ে গেল। কারণ একটা ক্লে বক্স দেখেছে, ক্লে বক্স কিনে দিতে হবে। তুমি জিপের জেডটা তো খুঁজেই পেলে না, খোঁজো। এই তো এগুলোকে, এই যে এগুলো বানাতে হবে জিপ। এবার ক্যাট বানাও, ক্যাট। এইটা থেকে থেকে এইটা করে করে মাম্মাম স্মল লেটারটা শিখেছে। নিচে চলে এসছে, এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে প্রায়। রান্না বান্না কিচ্ছু হয়নি, একটু কফি খাবো, অনেকদিন কফি খাওয়া হয় না। এবারে কফিটা শেষ হয়ে গেছে, আর তার কফি কিন্তু গরম পড়ে গেছে, তো আর কফিটা আনাই। আর আজকে একটু খেতে ইচ্ছে করলো, একটু কফি খাই, তারপরে রান্না বান্না শুরু হবে। 1 কাপ কফি হয়ে গেছে, কি সর্বনাশ। এত কফি খাবে কে? মাও কফি খায় না।
যাই হোক খেয়ে নি। সারা সপ্তাহের কোটাটা একদিনে পূরণ করে নিচ্ছে। দেখো এত বড় কফিতে 1 কাপ কফি, বুঝতে পারছো? তাই এবার পনিরটাও রান্না একদিকে বসিয়ে দেবো। পনিরটা আজকে একটু বললাম তো অন্য স্টাইলে বানাচ্ছি। ফেসবুকে দেখেছি, ফেসবুকে দেখে আর বানাচ্ছি। মেয়েরটা আলাদা বানাবো। পনিরটাও কেটে নি। মেয়ের একেবারে দুবেলায় পনির খেয়ে নেবে, এবেলায় অল্প খাবে, কারণ একটু লাউ টাউ রয়েছে, অন্যান্য সবজিও তো রয়েছে, এই জন্য। কালকের বড় কাকিমাও চলে গেছে কুম্ভ। আমাদের বাড়িতে মোটামুটি সবাই কুম্ভ থেকে ঘুরে আসতো, শুধু মা বাবা যাওয়া হলো না। বাবা এবার দিয়ে দিয়েছি হাফ ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অনেক বড়। সবই হালকা হালকা রোস্ট করবো, বাট টমেটোটা একটু বেশিই রোস্ট হয়ে গেছে, এতটা রোস্ট করার দরকার ছিল না। এগুলো ফেলে দেবো। এইটা ঠিক আছে। এরপরে দিয়ে দেবো, এইগুলোকে রোস্ট করব, আদা আর হচ্ছে কিছু কাঁচা লঙ্কা, সবগুলোকেই হালকা হালকা পুড়িয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে জলের মধ্যে ভিজে রাখবো। জলের মধ্যে ভিজে রাখলে পনিরগুলো বেশ সফট হয়। আচ্ছা, এদিকে এগুলো সব পোড়ানো হয়ে গেছে। লঙ্কাগুলোও পুড়িয়ে নিয়েছি হালকা হালকা করে, আদাটাও পুড়িয়েছি। শুধু টমেটোটাই, ওখানে যে রান্নাটা দেখেছিলাম ফেসবুকে, ওখানে কিন্তু ক্যাপসিকাম দেয়নি। ক্যাপসিকামটা আমি মনে হলো যে দিলে হয়তো ভাল লাগতে পারে, এই জন্য একটু দিলাম। ওখানে শুধু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছিল। সেগুলো বেশি পুড়ে গেছে না, সেগুলো একটুখানি বাদ দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার একটা শুকনো মশলা রেডি করে নেবো। সেটা এখানে আছে জিরে, ধনে, আচ্ছা কসৌরি মেথি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কয়েকটা কাজু, আর আছে রাঁধুনি। এবার এগুলোকে একটু হালকা রোস্ট করে নেবো 2 মিনিট মতন। এবার একটা পেস্ট বানিয়ে নেবো সব একসাথে। এগুলো তো দিয়ে দিয়েছি, এবার মশলাগুলোও দিয়ে দিলাম। দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কড়াইতে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। তেল ভালো মতন ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো পনির। আমি এখনো পর্যন্ত নুন দিইনি, কারণ এই পনিরের ভেজানো যে জলটা, ওর মধ্যে অলরেডি নুন রয়েছে। ওটা দিয়ে ওই জলটাই দেবো। যদি দেখি যে নুন তারপরেও লাগছে, তারপরে দেবো।
না তো আবার নুন বেশি হয়ে যায়। এবার দিয়ে দেবো এই যে পনির ভেজানোর জলটা। আজকে মামামকে মা চান করে দিচ্ছে, আমার পুরো লঙ্কা লঙ্কা হাত। আজকে বাথরুমটাও আমার পরিষ্কার করতে হবে। আজকের করবো না কালকের করবো সেটাই ভাবছি। এবার এটা জোর আঁচ করে ফুটতে দিতে হবে। এবার হচ্ছে মেয়ের রান্নাটা বসাবো। আলুটা কেটে নিয়েছি, 1টা বাজতে যায় প্রায়। ভাবছি আজকে বাথরুমটা পরিষ্কার করব না কালকের করব, কারণ আজকে যেহেতু ড্রয়িং ক্লাসে যাবে একটু তাড়াতাড়ি খাওয়াতে হবে ওকে। খেয়ে দিয়ে তারপর যাবে, তো বাথরুমটা পরিষ্কার করতে গেলে একটু দেরি হয়ে যায়। মোটামুটি 1 ঘন্টা তো লেগেই যায় স্নান টান সেরে বেরোতে, 1 ঘন্টার বেশি হয়ে যায়। ভাবছি কালকে মেয়ের চুলটা কাটিয়ে দেবো, যদিও আমার কাটানোর একদম ইচ্ছা নেই, বেশ ভাল লাগে বাদলে বাদলে। আর কিন্তু ওর চুলটা এতটা কোঁকড়ানো না, প্রচন্ড জট পাকি যায়। আমি অন্তত দিনে 5 থেকে 6 বার ওর চুল আসলে, তার বেশি তো কম নয়, কিন্তু তাও মানে যখনই আসবে তখনই দেখি জট, যখনই আসবে তখনই জট ওর লাগে। ওই জন্য ভাবছি কি করবো, কাটানোর একদম ইচ্ছা নেই। ভাবছি সবসময় বেশি করে তেল দিয়ে রাখলে, কিন্তু এই গরম পড়ছে, অত্যাধিক তেল দিলেও দেখবে প্রচন্ড ঘাম হয়। হ্যাঁ, একটা ইরিটেশন আর কি। বুঝে উঠতে পারছি না। রাজদীপ তো বলছে কাটিয়ে দে, আমি ভাবছি আর একটু বড় হলে। ওর চুলটা কিন্তু অনেকটা বড়, এতটা, যেহেতু কালি বলে বোঝা যায় না মনে হয় এত দূর। ভাবছি যে যখন এত দূর অন্তত হবে তখন কাটাবো না কি করবো বুঝতে পারছি না। যাই হোক, এটা ফুটছে, এটা আর একটু ফুটলে তারপরে ঘি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিই। দেখি নুনটা লাগবে কিনা, এবার দেখতে হবে। নুন লাগবে। খুব বেশি যে পাতলা ট্যালটালে ঝোল ওরকমও নয়। আমি আরেকটু, ভাতের সাথে যারা খাবে তারা এরকম বাইরে থেকে আরেকটু হলে নামিয়ে নেবে, আর আমি আরেকটু শোকাবো, যেহেতু রুটির সাথে খাবে তো সেই জন্য। এটার নাম কি আমি কিন্তু জানি না, প্লিজ কেউ নাম জিজ্ঞাসা করো না, নাম আমি বলতে পারবো না। অনেকদিন আগে দেখেছিলাম, নামটা মনে নেই। নাম না জানা পনিরের তরকারি, নাহলে পোড়া টমেটোর পনিরের তরকারি। হ্যাঁ, এই নামটা ভালো না, পোড়া টমেটো দিয়ে করছি যেহেতু, পোড়া টমেটো পনিরের তরকারি। কিছু একটা নাম দিলেই হলো, তাই না? খাওয়া নিয়ে কথা। একটা না, যেহেতু পুড়িয়েছি না জিনিসটা, একটা কি বলবো, স্মোকি একটা গন্ধ আছে, বেশ ভালো লাগছে জিনিসটা। এবার হচ্ছে ঘি দিয়ে দেবো, আর বেশি শোকাবো না। একটু ঝাল হয়েছে, ওই জন্য আর বেশি দেবো না। 3টে কাঁচা লঙ্কা দেবো, যেহেতু শুকনো লঙ্কা আছে না গোটা। রান্নাটা কিন্তু বেশি ঝামেলা নয়, বেশ তাড়াতাড়ি হলো। ভিডিও করতে গেলে একটু দেরি হয় ঠিকই, বাট দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ঘি। আজকে রান্না হচ্ছে দেখো, থোড় ভাজা, এখানে আছে কি, আচ্ছা আলু পোস্ত,
লাউয়ের তরকারি, বেগুন ভাজা। বেগুন ভাজাতে কত তেল বেরিয়েছে। এখানে আছে ওলের তরকারি, নিরামিষ ওলের তরকারি, অরহর ডাল মনে হয়। স্নান করতে করতে 2:15 বেজে গেল। আজকে মামা সেই ছোট্টবেলাকার চেয়ারটাকে ভালো করে পরিষ্কার করেছি। ওটা এবার বনু বসবে, মানে ছোটদিন মেয়ে বসবে। অনেক দিন ধরে ভাবছি ওর সিট ফিটগুলো চেয়ারটাকে ভালো করে মুছবো, আসলে পড়ে থাকে তো ধুলো হয়ে যায়। তা আজকের সময় করে আমি না, আজকে করতেই হবে, করে এবার দিয়ে আসবো। আজকের মেয়ে দেখবে এটা, আজকের বসতে চাইবেন, সাধারণত ও বসতে চায় না চেয়ারটায়। চেয়ারটা এবার ছোটদিন মেয়ে এবার বসতে শিখেছে। ছোটদি বলছিল, আমি অনেকদিন আগেই বলছিলাম ছোটদি নিয়ে চলো, নিয়ে যাও। তো ছোটদি বলছিল যে না, ও এখনও একারম বসে না। তা আজকের পরিষ্কার করলাম, ছোটদিকে একবার ফোন করে জিজ্ঞাসা করব। যদি বলে হ্যাঁ, তাহলে হচ্ছে দিয়ে দেবো। এই যে এটা এখানে একটা কভার থাকে, মানে বসার যে নরম গদিটা, ওটা হচ্ছে পুরো ভালো করে সার্ফ দিয়ে কেচে ছাদে দিয়ে এসেছি, রোদে শোকাক। ভাতটা নিয়ে আসি, খুব জোর খিদে পেয়েছে। 2:20। ফোনটা রেখে যাই, আনতে পারবো না ভাতগুলো। এই দেখো, বলেছিলাম না, দেখলেই বসতে যাবে, ব্যাস অমনি উঠে বসে পড়েছে। কেমন লাগছে? ভালো লাগছে? কিন্তু এটা তো বনুকে দেবো। হ্যাঁ, কদিন পর দেবো? কয়েকদিন বসবে তো তারপর দেবো। আচ্ছা ঠিক, তুমি নিজে থেকেই বলবে হ্যাঁ কবে বনুকে দেবো, যে মাম্মি বনুকে এবার দিয়ে দাও বলবে, ঠিক আছে? তাহলে আমি বনুকে গিয়ে আমরা দিয়ে আসবো। হ্যাঁ, তারপর বনু বসে ভাত খাবে। তোমার একমাত্র বনু না ওটা, তাই তো? 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বনু তোমার, তাই না? তো লাঞ্চ তো নিয়ে নিয়েছি, দেখো একটু পনির নিয়ে এসেছি, দেখি ভাত দিয়ে খেয়ে কেমন লাগে। আর মামামকে দেখো, এই দেখো একা একা খাচ্ছে থোড় ভাজা দিয়ে ভাত। ভালো, খাও। ফার্স্টেই আমি এই পনিরটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, হাতের ওপরে ওই এটা, এই ভাল লাগছে। সরু চাল হলে আরো ভাল লাগবে। মায়েরও ভাল লেগেছে, মাকে একটু দিয়েছিলাম। আমার তো মনে হয় ক্যাপসিকাম দিয়ে বেশি টেস্টটা ভালো লাগছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, 3:30 বাজে, অনেকক্ষণ আগেই হয়েছে, 3:10-15 নাগাদ। মাম্মাম তো চেয়ার থেকে আর নামতেই চাইছে না। খাওয়া হয়ে গেছে, মুছে টুছে দিয়েছি, আর এখানে বসে বসে বলে আমাকে খাতা পেন্সিল দাও, আমি হিন্দি লিখবো, কারণ হিন্দি অবা লিখছে। একটু বসি, আবার 4টার সময় নিয়ে যাবো। ড্রয়িংয়ে যাবে কিন্তু আজকে, ঠিক আছে? বেজে গেছে 5:30। আর দেখো এখন কত দিন বড় হয়ে গেল। হ্যাঁ, তো যাচ্ছি মেয়েকে এখন আনতে ড্রয়িং ক্লাস থেকে। এখনো রাজদীপ আসেনি, আজকে আসবে তো বললো, কি করে। ও খালি উল্টো জোরে, ও যে কি খুশি হয়েছে তোর বাইকটা দেখে। হ্যাঁ, হাউস কোটটা উপরে পড়েনি। ও যে কি খুশি হচ্ছে তোর বাইকটা দেখে, পাপা। আজকে মামাম কত কিছু একা একা এঁকেছে, দেখি দেখো কি কি এঁকেছে। এটা নতুন খাতাটা, ওই তো র্যাট, কত ভালো র্যাট। ওইটা আগেরটা দেখি কি এঁকেছে, ক্যান্ডেল। এই দেখো ও র্যাট এঁকেছে। ক্যান্ডেলটা কে এঁকেছে মা? আমি। এইটা এই বাবা, এটা আমাকে আন্টি লিখে দিয়েছে। ওট, এই দেখ এই ফিশটা করেছে না? এই কাইটটা তুমি করেছো না? বাহ, এটা কাইট না, এটা ফিশ। এটা কাইট না, ওটা ফিশ, ঠিকই বলেছে। ফিশটা ওরকম ভাবে শেখাচ্ছে। ও, এইটা কাইট। হ্যাঁ, আর কি এই দেখ, এটা কি বলতো আজকে নতুন। এই দেখ মাম্মা, কে কাকে ইনজেকশন দেবে? আর নেই ইনজেকশন, পাপাটা নেই। যা
হাত মুখ ধোয়। মামা মায়ের পছন্দের জিনিস খাবে, সেটা হচ্ছে বোনভিটা। এটা হচ্ছে আমার এককালীন খুব ফেভারিট একটা ড্রিঙ্কস ছিল, যদিও কিচ্ছু নেই চিনি ছাড়া, কিচ্ছু নেই এতে, কিন্তু টেস্টটা দারুণ। নে মাম্মাম খেয়ে দেখ এক চামচ কেমন লাগছে। এটা মাম্মির ফেভারিট ড্রিঙ্কস। ওপরে যাবে না নিচে খাবে? নিচে খাবে। বিস্কিট ওপরে ওরিয়ে বিস্কিট রয়েছে। এই পাপা বাথরুমে আয়। আমি যে কত বড় বয়স পর্যন্ত এই বোনভিটা খেয়েছি, অনেক বড় বয়স পর্যন্ত। আমার আসলে এটা খেতে খুব ভালো লাগে, এখনো দিলে এখনো খেয়ে নেবো। না কেমন লাগছে বল? টয়লেট ব্যাস। নিজের জন্য একটু চা বানালাম, ও সেই বাবার মেয়ে উপরে খেলছে, আর মামামের ভাতটাও বসিয়ে দিলাম। এবার চাটা নিয়ে উপরে যাবো, ইন্ডাকশনে রয়েছে, থাক হোক আস্তে আস্তে। প্রেশারের গার্ডারটা খুঁজে পাচ্ছি না, নাহলে প্রেশারেই বসিয়ে দিতাম। এই নাও থার্মোমিটার ধরো। এগুলো কি হচ্ছে? চেক করো। হসপিটাল। ওইটা এই হসপিটাল। দেখ সব ওর নিজে করেছে। ফার্স্ট পেশেন্ট ক্যাট, সেকেন্ড পেশেন্ট ভীম, তৃতীয় টম, মানে তুই বলে দিয়েছিস ওগুলো লিখেছিস? ফোর্থ স্পাইডারম্যান, ক্যাট স্পেলিংটাও জানে। 5 ডল। হ্যাঁ চেক করো চেক করো। বাহ, ফিভার চেক করো। এগুলো সব বাবা। কত ফিভার কত? আরে এ কে? এগুলো এগুলোর পাপা এ? 104। এটা কে? এটা কে? এটা কে? এদের পাপা? সব পরপর সিক্রেট পেশেন্ট গুলো আছে। আর তুই কি? আমি আর ও ডক্টর। ও আচ্ছা। জানে না কিছু না, বের করে দাও ঘর থেকে। ঘর থেকে বের করে দাও। জানে না কিছু। ফিভার 104। আচ্ছা শুয়ে দাও। বাবা, তাহলে কি করতে হবে এখন? ইনজেকশন দিতে হবে। না মেডিসিন দাঁড়াও, মেডিসিন দিচ্ছি ওর। হ্যাঁ একটু চা খাই। মেডিসিনটা এই মেডিসিনটা কত বড় ইউনিভিক্সের কুকিজের দিতে হবে। বক্স। না, এটা খাইয়ে দাও। এটা হচ্ছে আমাদের ইয়ে দিয়েছে রাকিব। স্লিপ, জাস্ট টেক রেস্ট। বলো দাও। রাকিবদের নতুন বিল্ডার্সের দোকান খুলেছে উদ্বোধনে, রাজাকে দিয়ে এটা পাঠিয়েছে। গরম ভালো। ঠাকুর আনতে যাচ্ছে। তোদের খেলা হলো? সব ঠাকুর আনতে যাচ্ছে দেখেছিস? ঘরে তারস্বরে গান চলতে জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। বলছে ঠাকুর আনতে যাচ্ছিল দেখেছিস? বাবা দুজনে মিলে জানলা খুলে চলে যাচ্ছে। হলো ডক্টর ডক্টর এবার কালার করবে। 4 দিন সে আসবে। ডক্টর এবার হাঁপিয়ে পড়েছে, এত ডক্টর ডক্টর খেলেছে। এখন বেজে গেছে 9:30। মামামকে খাওয়াতে বসে গেছি 9:10-15 নাগাদ, যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। অলরেডি চোখ লাল লাল হয়ে এসছে, তাই তো মামা? তো রাজদীপ চলে গেছে দোকানে। এতক্ষণ দেখছিলাম রোডিস, কাদের কাদের রোডিস ফেভারিট, আর কাকে সব থেকে বেশি ভালো লাগে। আমার যেমন প্রিন্সকে খুব ভালো লাগে, নেহাকেও ভালো লাগে, বাট প্রিন্সকে একটু বেশি ভালো লাগে। আর রণবিজয় তো আলাদাই, ওকে বাতি দারুণ লাগে রণবিজয়কে। তো প্রিন্স বলছি, রোডিসটা আমি প্রত্যেকবারেই মোটামুটি দেখার চেষ্টা করি। মানে এই ইন্টারভিউ পিআই রাউন্ড থেকে শুরু করে পুরোটাই মানে অডিশন রাউন্ড থেকে শুরু করে সবটাই দেখি, খুব ভালো লাগে আমার রোডিস দেখে। চেবা দেখা যায় এবারে কিন্তু নেহার টিমটা খুব স্ট্রং। নেহা, এলভিস, প্রিন্সটা আছে মোটামুটি। আজ থেকে তো শুরু হয়ে গেল, অডিশন রাউন্ড তো শেষ হয়ে গেছে, আজ থেকে খেলা শুরু হলো। বেশ ভালোই লাগছে দেখতে। মেয়েকে আজকে অনেক আগে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কিন্তু এত উঠছে আজকে যে খাবারটা পর্যন্ত নিচে আনতে যেতে পারিনি। মা এসে দিয়ে গেছে, তাই খাবারটা গরম করতে দিয়েছি, দিয়ে এখন ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আবার উঠে গেলে আবার ছুটতে হবে। কেন জানি না আজকে প্রচুর উঠছে, প্রচুর। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট। আছে কি জানি কপালে কি লেখা আছে, সারা চালাবে না বুঝতে পারছি।